মুসলমানদের মেন বিষয় হলো ঈমান। কথা বলেন, মেন বিষয় হলো কি? ঈমান যার ঠিক তার সব ঠিক। কথা বলেন ঠিক কিনা? যে মুসলমানের অন্তরে ঈমানের ফুলিঙ্গ আছে, ঈমানের অঙ্গি ফুলিঙ্গের জায়গা হলো, আমরা তো সবসময় বলি সিলেটকে উলামায়ে কেরামের মজলিস, সিলেট হলো মজমায়ে উলামা, সিলেট হলো উলামায়ে কেরামের ঘাঁটি। সুবহানাল্লাহ। এই উলামায়ে কেরামের ঘাঁটি থেকে আমি বলছি, যাদের ভিতরে ঈমান আছে, তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারা কখনো তাদের সমাজে অশ্লীলতা হয় এমন কাজ করতে পারে না। যারা করে তাদেরকে সাপোর্ট এবং প্রমোট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বহুত নাম দিছো, এমপি মহোদয়ের নাম দিয়া, ডিসি সাহেবের নাম দিয়া আকাম তুকাম করছো। সময় এসেছে বদলাবার, সময় এসেছে পাল্টানোর। এখনই পাল্টাতে হবে। যুবক আজকে ওয়াদা করো, অশ্লীলতা এই কাজ, অশ্লীল আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের বাংলাদেশে আর হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার বক্তব্য। আমাদেরকে বহুত আলেম ওলামাদেরকে জেল জুলুম খাটাইছো, অন্যায় ভাবে নারী নির্যাতনের মামলা দিয়েছো। এই গাজী ইয়াকুব উসমানী দামাত বারাকাতুহুম 2 বছর জেলখানায় ছিলেন, 2 বছর 4 মাস তিনি জেলখানায় ছিলেন। আরো বড় বড় আলেমরা, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, তাদের কোনো অপরাধ ছিল না। একটাই, তারা অন্যায়ের বিরুদ্ধে বলতো, অশ্লীলতার বিরুদ্ধে বলতো। এখনো বলতেছে, আলহামদুলিল্লাহ বলবে। হক্কানি ওলামায়ে কেরাম কারো রক্তচক্ষুকে কে ভয় করে না, ভয় পায় না কখনো। কথা বলে একমাত্র আল্লাহর জন্য। বলেন কার জন্য? আমাদের আজকের এই মাহফিলে আসা কার জন্য? আজকের এই এলাকাবাসী মাহফিল আয়োজন করেছেন কার জন্য? দান খেরাত করতেছেন কার জন্য? আমাদের নামাজ কার জন্য? আমাদের রোজা কার জন্য? সুতরাং ভয় করবো কাকে? বলেন ভয় করবো একমাত্র কাকে? এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুল মাহারিম তাকুন